কদিন ধরে শুধু বেনারসের ভিডিওগুলো দেখে যাচ্ছি। ভেবেছিলাম ব্লগের শুরুটা খুব সুন্দরভাবেই করব, কিন্তু দেখো হঠাৎ করে কিন্তু মনটা খারাপই হয়ে গেল। এই যে সানগ্লাসটা দেখে বুঝতে পারছো কিভাবে নষ্ট হয়ে গেছে। এটা কি ঠিক করা যায় কি না দেখি, তার চেষ্টা করছি। এদিকে ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গেছি, এবারে একটু বাইরে বেরোতে হবে, একটু কাজ আছে। দেখো বাইরে বেরোনোর পথে দেখছি কার্তিক ঠাকুর রেডি হয়ে গেছে প্রসেশনের জন্য। রানাঘাট শিয়ালদা লোকাল প্ল্যাটফর্ম ক্রমাঙ্ক 4। শিয়ালদা যাও না? শিয়ালদা হ্যাঁ নম্বর প্ল্যাটফর্মে আসছে। চলে এসেছি আমার গন্তব্যস্থলে। আসলে কিছু কাজ আছে দিদিভাই চম্পাদি, এই চম্পাদির সাথে দেখা করারই ছিল আজকে। তো আমরা দুজনে মিলে এখন একটু কাজগুলো মিটিয়ে নেব, তারপরে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আছো আছো যথারীতি কাজ মিটিয়ে চলে আসলাম নৈহাটিতে। এবার যাব চন্দননগরে। বাড়ি ফেরার পথে বড়মায়ের মন্দিরের সামনে দিয়েই যাচ্ছিলাম। ভাবলাম তোমাদের সাথে ভিড়টা একবার দেখাই। দেখো সকালে যখন বেরিয়েছিলাম তখনও যা ভিড় দেখেছি, এখন কিন্তু ভিড়টা তার থেকে বেরিয়ে গেছে, মানে লাইন প্রচুর রয়েছে। কথায় আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আমি যদিও এখনও কিন্তু বড়মায়ের মন্দিরে ঢুকিনি। লঞ্চে ওঠার পরে গঙ্গাবক্ষের সৌন্দর্যটা ভাবলাম ক্যামেরাবন্দি তো করবই, আর ক্যামেরাবন্দি না করলে তোমাদের সাথে কি করে শেয়ার করবো বলো তো। সত্যি বলতে অপূর্ব লাগছে, এটা দেখে কিন্তু চোখ কিন্তু সার্থক হয়ে যায়। বাড়িতে চলে আসার পর আবারও ননদের সাথে বেরোলাম। ভিডিও করে অ্যাক্টিং চলছে, এটা হচ্ছে না কিছু, হয়ে গেছে অলরেডি। এইগুলো নিচ্ছে, এ নাকি রোগা হবে। তুই রোগা হবি তো? তুই জিম করবি তো? তুই নিচ্ছিস কেন এগুলো? আমি নিইনি। না না নিচ্ছি না, আমি নিচ্ছি না। কি বাবা, হাত চলে গেল না? কি বাবা নাকি হচ্ছে জিমে যাবেন। এই যে এখন এটা দেখছেন, আর ওনার ব্যাগের মধ্যে রয়েছে এই যে এইটা রয়েছে, ক্যান্ডি রয়েছে। এই কাউন্টারটা হচ্ছে ওনার হাতের মধ্যে ছিল। উনি নাকি যোগা না জিমে যাবেন। এই যে বলো না এইটা নে না, পাতলা নিলে হবে না, তাহলে একটা বড় দেখে নে। আমি আর কি নয়, আমাদের হচ্ছে সমস্ত আড্ডা শেষে একটাই প্রয়োজন হয়, সেটা হচ্ছে চা। আর সেটা হচ্ছে চায় আড্ডা। আমাদের চন্দননগর স্ট্যান্ডে চায় আড্ডা। আমরা সব শপিং করে কমপ্লিট করে নিয়ে আমি অ্যাকচুয়ালি যখন বেরিয়েছিলাম ব্যারাকপুর গেছিলাম, সেখানে কাজকর্ম মিটিয়ে নিয়ে আমি সোজা হচ্ছে তোমার চন্দননগর মানে বাড়িতে ঢুকেছিলাম, গিয়ে আমাদের চন্দননগর স্ট্যান্ডে এসেছি। তার আগে আমরা হচ্ছে শপিং করলাম, মানে খানিকটা সংসারের জিনিসপত্রগুলো নিলাম, নিয়ে এবারে চায়ের আড্ডাতে মানে আড্ডা দিতে চলে এসেছি। এখানে খানিকক্ষণ সময় কাটাবো, কারণ রান্নাবান্না সব রাত্রে করাই আছে, তার জন্য কোনো চাপ নেই। তো তারপরে সোজা যাবো হচ্ছে বাড়িতে। তোমরা দেখো আজকে কীভাবে আমরা আড্ডাটা দিই। আর ওকেও মানে খারাপ অনুচিত দারুণ কিন্তু চাটা। হয় এটা হচ্ছে আমাদের চন্দননগর চার্চ, এটা হচ্ছে আমাদের ওই যে চায়ের ঠেক, সেই এই কোনায় যেটা আলো জ্বলছে সেটা হচ্ছে চায়ের আড্ডা, যেখানে আমরা চায়ের আড্ডা দিই চায়ের ঠেকের পাশে। এই হচ্ছে আমাদের জেটি ঘাটের সামনে সমস্ত দোকান। দেখো চায়ের পরে চলে আসলাম হচ্ছে স্ট্যান্ডে, যেখান থেকে আমরা রেগুলার ফুচকা খাই। তো এই হচ্ছে, হ্যাঁ তো কি হয়েছে, এখন আমাদের সময় নেই, তো চা খাওয়ার পরপরই কি হয়েছে, ছানা কেটে যাবে। ছানা? আমি তো জল খাই না, আমি তো ফুচকার জল খাই না, আমি জাস্ট ফুলে। দেখো লঙ্কাটা জাস্ট দেখো, এটা হচ্ছে আমার ননদ খাবে।
মুখের এক্সপ্রেশনটা দে। ঠিক আছে খা। শুধু কাঁচা ছোলা আর ঝুড়ি ভাজা আর যা যা দেয়। গ্রসারি আইটেম এখানে ঝুলবে, আমরা এখানে বসে থাকবো। আর এই হচ্ছে উপরে স্ট্যান্ড, আমরা এইখান থেকে মানে আমাদের বসার জায়গাটাই হচ্ছে এইখানে। আমাদের খাবার রয়েছে দেখো, এই হচ্ছে গাছ, এই হচ্ছে গঙ্গা, এই হচ্ছে আলো, আর এই হচ্ছে আমি, এই হচ্ছে এই হচ্ছে আমাদের চলে গেল খাবার। এই চানা, এই হচ্ছে চানা, এই হচ্ছে এই হচ্ছে আমি। মানে আমরা বেসিক্যালি হচ্ছে আমরা স্ট্যান্ডে আসলে দুজনে ননদ বৌদি মিলে ভীষণ আর কি মানে পাগলামি করি, যেটা তোমাদেরকে সবসময়। হ্যাঁ অবশ্যই, চা হলো, ফুচকা হলো, এখন ও অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। ও অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। করবো সাফোলা ওটস মুয়েসলি উইথ দিস। হ্যাঁ, ও নাকি কালকে থেকে হচ্ছে জিমে জয়েন করবে, আবার ও জিম করতো, ও নাকি আবার জয়েন করবে। যাই হোক, তো এখনও চানা খাচ্ছে, আর একটু পরে পাপড়ি চাটটাও খাবে। না আমরা হচ্ছে এরকম করে মজা করতে করতে সময়টা কাটাই। ঘড়ি কাটা অলরেডি 9টা বেজে গেছে, আর রাত্রে আমাদের ডিনার কিন্তু এটাই হয়ে গেল। মানে আমরা স্ট্যান্ডে আসলে আমাদের ডিনার এটাই হয়। আবার জানি না চিকেন কাবাব হবে আজকে, টাইম যদি টাইম হয় তাহলে চিকেন কাবাবটা থাকবে আমাদের আজকে ডিনারে। মানে বুঝতে পারছো আমরা কীভাবে হচ্ছে বাইরে এসে এই সমস্ত জিনিসগুলো খাচ্ছি। একমাত্র দায়ী হচ্ছে আমার ননদ, আমি ও নয়, ও না ননদ, মানে আমি বলি নিজেও, আমি বললাম ননদ। ঠিক আছে, তো আমরা মজা করি, তোমরা দেখতে থাকো। যদি আমরা আবার চিকেন কাবাব খাই তো একটুখানি ব্লগটা এগোবে, আর যদি না খাই ব্লগটা এখানে এন্ড হয়ে যাবে। দেখা যাক কী হয়। দেখো ভাই, আমরা কতবার বললাম তোমার চাপ। আমরা এখন যাচ্ছি সোজা বাড়ি। এখন রাত্রে যেন কটা বাজে, রাত্রে দেখো ঘড়ি বলছে 10টা বাজে, আর ও ফার্স্ট টাইম আমাকে নিয়ে গাড়ি চালাচ্ছে। এই হচ্ছে আমাদের চন্দ্রপুর। আহারে আমাদের কাবাব চলে গেল গো, কিন্তু কাবাব আমরা আজকে খেতে পেলাম না। এখনো আচারের দোকানগুলো আছে ভাই, আমার আচার খাওয়া হলো না। আমি ভাবছি জলপাইয়ের আচার বানাবো, জানিস তো। জলপাই, আরে জলপাইয়ের চাটনি হয়েছে। তুমি দেখো আজকের ব্লগটা এই অবধি থাকলো। প্রাণ হাতে নিয়ে আমি প্রায় বাড়িতে পৌঁছেই গেছি। এই হচ্ছে ননদটা, দেখে নাও এখনো পৌঁছায়নি, মানে পৌঁছে যাবো। তো আবার নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, গুড নাইট। গুড নাইট।